subscribe করবেন থ্যাংক ইউ কাকুরা Ashit Sandesha, DJ Bapi, Dusait number 4. তোমার ঋণের রায়ে আমি বুঝে আছি ওগো দয়াল বলে দাও গো কেন কেন যাবি বাধা তোমার ঋণের দায়ে আমি বাধায় আছি ওগো দয়াময় রাধে তোমার কৃপা বলে আমি কি না করিতে পারি ওরে ঋণের দায়ে আরে প্রাণে প্রাণে বাধা আমি দাস দাস খদে লিখে ভক্তমণ্ডলী ভক্তিময় মায়েরা এবং আমার বাবারা এই তালটি হচ্ছে ছোট 10 কষি 14 মাত্রা আমি ঋণের দায়ে তোমার কাছে বাধা ও গরিনের দায়ে বাধা বাধায় আছি তোমার কাছে বাধা রইলা ওরে তোমার কাছে বাধা ঋণের কাছে বাঁধা 2 3 4 5 ঋণের কাছে 9 বাঁধা 11 12 ঋণের কাছে 2 3 4 বাধা
বাঁধা বাধা রইলাম বাঁধা রইলা চরণ তলে বাধা রইলাম আপন চরণে বাঁধা রইলা অপরাধে বাধা রইলাম রাধা চরণে বাঁধা রইলা চরণ তলে আমি চরণ তলে বাঁধা রইলা জয় দাও জয় দাও জয় দা জয় দা সবাই মিলে গাও জয় দা জয় দা সবাই মিলে সবাই মিলে জয় দা জয় দা সবাই মিলে সবাই মিলে জয় দা তাই আমরা কলিযুগে ভক্তমণ্ডলী বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী ভক্তিমতী জননীগণ তাই আমরা এই কলিযুগে 28 নম্বর কলিযুগে শচীনন্দন গৌর হরিকে পেয়েছি। এমন গৌর হরি কোন কলিযুগে আসে না। কৃষ্ণ যদি রাধারানীর চরণ তলায় বসে না দাসকদ লিখতেন আমরা গৌরকে পেতাম। গৌরীকে পেতা তাই গৌরাঙ্গ মহাপ্রভু হলেন প্রেম অবতার। যারা আদি জগন্নাথ নীলমাধব দর্শন করেছেন, আদি জগন্নাথ যারা গিয়েছেন উড়িষ্যা রাজ্যে নীলমাধব প্রথম অবতার। প্রেম অবতার, লীলা অবতার, পুরুষোত্তম, আদি পুরুষোত্তম অবতার, সুকুমার মন্ডল 500 টাকা দান করলো, প্রতিমা মন্ডল 500 টাকা দান করলো। তাল দিয়ে নিতাই গৌর যারা প্রেমানন্দে দিয়েছেন আমাদের সপরিবারে সাত্বিক আহারী, তারা জানে না দিয়েছেন। প্রতিদিন প্রসাদ সেবা করি, নিত্যানন্দ গৌরাঙ্গ, মাঝখানে রাধা গোবিন্দ, 4 বিগ্রহের সেবা হয় সপরিবারে। আর যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি 7খানা আরতি কীর্তন করতাল বাজিয়ে নিজে করি। তাই আপনারা কৃপা করুন, যিনি দিয়েছেন, যারা দিয়েছেন, এই অমূল্য নিধি সম্পদকে আমি আশীর্বাদ বলে মাথায় নিলাম। সবাইয়ের চরণে প্রণাম জানাই। যত এসেছে যেন সাধুগুরু বৈষ্ণব চরণে আমার মতি থাকে, ভগবানের নাম যেন চোখের জলে গাইতে পারি, ডাকতে পারি। তাহলে প্রেম পুরুষোত্তম গৌর হরি, কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, রামচন্দ্র হইলেন অবতার পুরুষোত্তম। অবতার 10 জন আছে, 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। কলি যুগ, কলি কাল নয়। কাল হচ্ছে 8টা, প্রাতঃ, পূর্বাহ্ন,
মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ং, প্রদোষ, মধ্যরাত্রি, নিশান্ত। বলে না 8 কাল 12 মাস। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। সত্যযুগ উৎপত্তির দিন হলো শুভ অক্ষয় তৃতীয়া, সেদিন ছিল রবিবার। 17,28,000 বছর পরমাই নিয়ে কলিযুগে এসেছিল। ত্রেতা যুগ উৎপত্তির দিন হলো, দাপর যুগটা বলেছি এই ভদ্র মাসে, কৃষ্ণ জন্মাষ্টমী তিথির পরে ত্রয়োদশী। ত্রেতা যুগ উৎপত্তির দিন হলো কার্তিক মাস, রাধা পক্ষ, যার নাম শুক্লপক্ষ, নবমী তিথি, সোমবার। তাহলে বার কে সৃষ্টি করলেন? সমস্ত সৃষ্টি করেছেন চতুরানন ব্রহ্ম। হরি বল। ওই যে আপনারা যারা গিয়েছেন নীলমাধব দর্শন করেছেন, ও ব্রহ্মার সৃষ্টি। বিশ্বাবসু রাজা সেবক, উড়িষ্যায় জগন্নাথের সেবা চলছে। বিদ্যানিধির বংশ, বিশ্বাবসুর বংশ, গালরাজ বংশ, ইন্দ্রদ্যুম্ন রাজার কেউ নাই। কি কথা? তাহলে কোথায় পাবেন? 18টা পুরাণ, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, গরুড়, অগ্নি, বিষ্ণু, শিব, লিঙ্গ, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, স্কন্দ, পদ্ম, নারদীয়, মার্কণ্ডেয়, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, শ্রীমদ্ ভাগবত। সব 18 গো। কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ। কোন মাসে যুদ্ধ আরম্ভ হয়েছিল? মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। রাম রাবণের যুদ্ধ হয়েছিল 57 দিন, মাঘ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথি। আর এটা গণেশ চতুর্থী। যাই হোক, আর কলিযুগ উৎপত্তির দিন হলো মাঘী পূর্ণিমায়া, যেদিন কৃষ্ণ বৈকুণ্ঠেতে করিলেন গমন। এই জরাবেদ বা নীলবেদ কৃষ্ণের রাঙা চরণে পড়ে গেলেন। ওই দিন মাঘী পূর্ণিমা, স্বধাম গমন করলেন। দুষ্ট কলি সেই ক্ষণে কইল আগমন। এখন কলিযুগের বয়স কত? ভগবান কৃষ্ণের বয়স কত? এরপরে রাধারানীর জন্মাষ্টমী আসছে, তো কৃষ্ণের জন্ম জয়ন্তী চলে গিয়েছে। কৃষ্ণের বয়স 5000। শুনে যান, মনে রাখতে পারুন না পারুন, শুনলে তো ভালো। 5251তম কৃষ্ণের বয়স। তাহলে 5000 বছর আগে লীলা খেলা করেছে। কলিযুগের বয়স কত? 5126।
কলিযুগের বয়স। তাহলে এখানে বাদ যাচ্ছে কত না 125 বছর। 125 বছর কৃষ্ণ খেলা লীলা রাজত্ব করেছিলেন। 11 বছর বৃন্দাবনে, 13 বছর মথুরায়, 12 বছর পাণ্ডবদের সঙ্গে, 89 বছর দক্ষিণ যুক্ত পশ্চিম ভারত দ্বারকায়। আপনারা বুঝতে যদি না পারেন, আমি একটা একটা করে বলছি, তাহলে আমার দুর্ভাগ্য। গৌর হরি বল, নিতাই গৌর হরি। তাহলে 18 দিন যুদ্ধ, 18 অক্ষয়িনী সেনা, 18 মাসে বছর, 18 পুরাণ, 18 দিন যুদ্ধ, 18 মুনি, সব 18 না, আমাদের 18 মোকাম আছে। হরি বল। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। পাট মানে এই যে কথা বলছি, চক্ষুদয়ে লক্ষ্য করবেন, চক্ষুদয়ে কালা চাঁদ, নাকে নিত্যানন্দ, দুই পাশে দুই কানে ভগবান গৌরাঙ্গ, মুখে ভদ্রাবসী সুভদ্রা যার নাম, জিহ্বায় বসে নারদ মুনি গায় হরিনাম, জিহ্বার নিচে বইসে গঙ্গা যার নাম, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে কানাই, দুবাহু বলরাম, যুগল করে শ্রী গোবিন্দ রাধাপতি নাম, হৃদয়েতে জগন্নাথ, নীলাচলে জগন্নাথ। আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন পূর্ব মেদিনীপুর দীঘায় জগন্নাথ। তবে দুর্ভাগ্য, আমাদের মন্দিরের এক পাশ ধসে পড়েছে, আর যার মন্দির সে বাজ ফেলেছে। দুর্ভাগ্য বলবো না? রাধে রাধে। 1 বছর হলো না, এখন মন্দিরে ভয়ে কেউ যেতে চায়। দীঘা না, না, আপনাদের যেতে হবে না, আপনারা নীলাচলে যাবেন। হরি বল। আপনাদের পায়ে ধরে বলছি, দীঘায় আপনাদের, আমাদের মেদিনীপুর জেলা হলেও, পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি হলেও তমলুকে, আপনাদের আমি একবারও বলবো না দীঘায় যাবেন। আপনাদের রাতুল রাঙা চরণে, সবাইয়ের যুগল চরণে মাথা রেখে বলছি, আপনারা নীলাচলে জগন্নাথ। ও গো নীলাচলে, নীলাচলে যাবে। হায় হায় হায়। হরি বল, হরি বল। রাধে রাধে। হ্যাঁ, আসুন না, বলুন না, এ তো দেওয়া নেওয়া, কেউ আপনার কথায় রাগ করবে না। বলুন বলুন। আপনি যদি আসেন, তবু আপনার চরণ ধুলিটা তো আমি পাবো। চরণে ধুলি। সমবেত ভক্তমণ্ডলী, আমরা সত্যিই খুব ভাগ্যবান, কেননা আমার বাবুর যে দর্শন পেয়েছি অনেক দিন পরে। আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটা এমন দেখতে, বয়সকালে যখন ছিল, গান বায়না যখন করতো, আমরাও ছিলাম এই গান বায়নার জগতে। এনাকে একদম শ্রীকৃষ্ণের মতো দেখতে, এখন বয়স হয়ে গেছে, দেখতে এরকম। যেসব মহাজনদের কথা বললো, একসঙ্গে
বায়না করেছিল অজিত রায়, মেঘনাথ পণ্ডিত, নিমাই ধারা হরি বল, এবং বল। কৃষ্ণবাবু আছে। এই সব গাইয়ের সঙ্গে একসঙ্গে গান বায়না হয়েছে। সে সময় এনার ধারবার দেখতে সুন্দর, অতি সুন্দর, একদম একদম শ্রীকৃষ্ণের মতো। আহ, আমি একদম কৃষ্ণের মতো দেখতে, সেই রূপ আমি আজকের দেখে আমি অনেক দিনের পরে আমার সঙ্গে দর্শন হয়েছে। আমি কৃষ্ণবাবুর হ্যান্ড ছিলাম। হ্যাঁ, খুব আমরা ভাগ্যবান। আপনারা শুনুন এই যে মহাজনের কীর্তন। হ্যাঁ, হরি বল, হরি বল। এ জীবনে চলে গেলে ভাগ্যবান, সাধনে ভাগ্যবান হবে। তাহলে আপনারা কি ভাগ্যহীন? আহ, হবে না রে। ভাগ্যবান কারা? ভাগ্যবতী কারা? আপনারা। ভাগ্যবান পুলিঙ্গ, ভাগ্যবতী স্ত্রীলিঙ্গ। অরসজ্ঞ কাক চুষে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞানে নিম্ব ফলে। অরসজ্ঞ কাক চুষে। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে অরসজ্ঞ কাক চুষে জ্ঞানে নিম্ব ফলে। রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। চরিতামৃতে কবিরাজ গোস্বামীর কলম। অরসজ্ঞ কাক, কাকের কঠিন রব। কাকা যদি বাড়ির আঙিনায় করে বলে পালা পালা পালা। কাকের কঠিন রব বিষ ঢালে কানে। আর রমণী সুন্দর হয় রূপের গুণে। সতী গুণাপূজা স্থান নচ শরীর লিঙ্গন নচৌ বয়। গুণ হচ্ছে মানুষের পূজার। রূপের পূজা অতি অল্প সময়, গুণের পুজো জন্ম জন্মান্তর থাকবে। কাকের প্রধান খাদ্য হচ্ছে তেতো নিম ফল। শ্রেষ্ঠ খাদ্য। পচা মাংস খায় কিন্তু শ্রেষ্ঠ খাদ্য তেতো নিম ফল। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে। রসজ্ঞ কোকিল খায়, দুটোই কালো পাখি। আর কোকিল যদি একবার কুহু করে বলে বাহ বাহ, আয় রে, আসবি আসবি। রসজ্ঞ কোকিলের প্রধান খাদ্য হচ্ছে জননীগণ মাগো আমের মুকুল। ফাল্গুন মাসে যখন আম মুকুল হয় তখন দেখবেন কোকিল আপনা আপনি ডাকে। তেমনি অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান। কৃষ্ণ প্রেমামৃত পান আজকের তাল্লির এই হরিবাসরে করেন যত সমস্ত ভাগ্যবতী জননী আর যত সমস্ত ভক্ত ভাগ্যবান। আমি তাহলে হৃদয়
হৃদয়েতে জগন্নাথ 18 মোকামের কথা আপনারা ভুলে গেছেন, কিন্তু আমাকে তো পূরণ করতে হবে। হৃদয়েতে জগন্নাথ, নাভিতে ব্রহ্মাদেব, লিঙ্গে মহাদেব বসে, গুচ্ছে গোপাল দেব, পায়খানার দ্বার, হাঁটুতে দেবী শক্তি, বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব চরণ দাস গায়। 18 মোকাম তত্ত্ব যিনি বা যাহারা শোনে, ইহলোক পরলোক তুচ্ছ, দেবলোকে মানে। এ ভাবো এ ভাবো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে প্রভু তুমি অন্তর্যামী। জল রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বলো, শ্রী রাধা গোবিন্দ। জয় জগন্নাথ স্বামী নয়ন ভাবতু মে প্রভু তুমি আপনারাও বলছেন তো, কিন্তু বাংলা সহজ, এত বড় সুতাল নয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে তুমি অন্তর। হ্যাঁ, তুমি জগন্নাথ জগতের নাথ, তব যুগ চরণে প্রণাম। আহা, তুমি জগন্নাথ জগতের নাথ, তব যুগ চরণে প্রণাম। আর তুমি শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বলো, শ্রী রাধা গোবিন্দ। আমরা সবাই মিলে প্রণাম জানাই। একেবারে সবাই মিলে প্রণাম জানাই। হে জগন্নাথ, একেবারে সবাই মিলে ওগো প্রণাম জানাই। বলো রাধা গোবিন্দ রাধে, হে জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মন্দির যারা দর্শন করেছেন, উঁচু হলো 150 হাত। সৃষ্টিকর্তা
আপনারা দেখেছেন ওই মন্দিরে ছাওয়া পড়ে? পড়ে না। কেন পড়ে না? ব্রহ্মার পুত্র আঙ্গিরা, আঙ্গিরা পুত্র বিশ্বকর্মা, বিশ্বকর্মার পুত্র বিশ্বকর্মা দেবশিল্পী, বিশ্বকর্মার পুত্র বাইশকর্মা ক্রোধে বিশ্বকর্মা নাম দিয়েছিলেন। আরো দুটো নাম আছে, আসছে না, পরে জানাবো। ব্রহ্মার পুত্র আঙ্গিরা, পুত্র বিশ্বকর্মার পুত্র বাইশকর্মা। 4 দিনে পিতা পুত্রে ওই মন্দিরটা করেছিলেন। 150 হাত উঁচু, চাতালটা 100 হাত করে, চারদিকে 400 হাত। প্রতিদিন পতাকা উত্তোলন হয় আর নামায় সন্ধ্যার সময়। ওরা কারা? সবর রাজা বিশ্বাবসুর বংশধর। ওদের দুর্দান্ত সাহস আর জগন্নাথের পূর্ণ কৃপা। আর আদি জগন্নাথ নীলমাধব তো বিশ্বাবসুই পেয়েছিল। তারপর ইন্দ্রদ্যুম্ন রাজা, সূর্য বংশের রাজা, দেবালিক পুত্র ইন্দ্রদ্যুম্ন সূর্য বংশের রাজা, বাবার নাম দেবালিক। জন্ম হয়েছিল অযোধ্যায় ইন্দ্রদ্যুম্নের। পরে বাসস্থান পরিবর্তন করেন অবন্তীনগর। পরে বাসস্থান পরিবর্তন করেন শ্রীক্ষেত্র নীলাচল। বিশ্বকর্মা নির্মিত মন্দির আরেকটি আছে। যারা গয়া গিয়েছেন, গয়ার মন্দিরেরও ছাওয়া পড়ে না। প্রথমে ইন্দ্রদ্যুম্ন রাজা সোনার মন্দির করেছিলেন, বালু ঢাকা। রূপার মন্দির করলেন, বালু ঢাকা। কাঁসার মন্দির করলেন, বালু ঢাকা। পেতলের মন্দির করলেন, বালু ঢাকা। লোহার মন্দির করলেন, বালু ঢাকা। তাহলে কিভাবে ইন্দ্রদ্যুম্ন রাজা অর্থ ব্যয় করেছে? গালরাজ। কে গালরাজ? প্রতাপ রুদ্রের ঠাকুরদার ঠাকুরদা। ইন্দ্রদ্যুম্ন রাজা প্রতাপ রুদ্র। প্রতাপ রুদ্রের এক কথায় ছেড়ে দিচ্ছি, ঠাকুরদার ঠাকুরদা গালরাজ ঘোড়ায় চড়ে আসছেন। উপরের লোহাটা বেরিয়েছিল, আছাড় খেয়ে ঘোড়াটা পড়ে গেল। গালরাজ বললেন, ঘোড়া আছাড় খেলো, দেখি দেখি দেখি। ঘোড়ার পিঠ থেকে নেমে মাটি খনন করতে লাগল। এ তো মন্দির। ইন্দ্রদ্যুম্ন রাজা এসে বলছে, আমার মন্দির। গালরাজকে বলছে, গালরাজ বলছেন, আপনার মন্দির তো এতে বিগ্রহ নেই কেন? গোটাটা বালু ঢাকা পড়েছে। এ আমার মন্দির না, হতে পারে না। নারদ এসে হাজির, বলে বৃথা দ্বন্দ্ব করা উচিত নয়। সাক্ষী দেবেন অক্ষয় বট, সাক্ষী দেবেন নৃসিংহদেব। বেশ, ঘোড়া বেঁধে রেখে
প্রতাপ রুদ্রের ঠাকুরদা নৃসিংহদেবের কাছে গিয়ে বলছে, হে নৃসিংহদেব, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দাইনে। যারা জানেন এই মন্ত্র তারা স্মরণ করবেন প্রতিদিন সন্ধ্যাকালে। ইস্কনে আশ্রিত হলে, গৌড়ীয় মঠে আশ্রিত হলে এটা করতেই হবে। আর এখানে নৃসিংহ কবচ নিতে হবে। আমার এই নৃসিংহ কবচ, ওই যে বাবু বললেন, তাহলে আমার কীর্তনের বয়স কত বলেছিলাম? 56 বছর। তা আজ পর্যন্ত এইটা ভগবান রেখেছেন আপনাদের কৃপায় এবং এই নৃসিংহ কবচ। না পাঠ করতে পারেন শুনুন। গালরাজ নৃসিংহদেবকে জাগ্রত করছে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দাইনে। আপনারা যদি হাত জোড়ো করেন কোনো অসুবিধা হবে না। এটা প্রার্থনা, কামনা তার কাছে। যেখানে সেখানে জলে স্থলে শূন্যে সমীরণে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে দিবসে রাত্রিতে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দাইনে। হিরণ্য কশিপু বক্ষ শিলাটঙ্কন খালয়ে। ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ। নৃসিংহমাদি শরণে প্রপত্তি। বাকি সাজস্ব বদনে লক্ষ্মীর যস্য চমৎ খুশি যশাস্তের হৃদয়ে সংবিত্তম। নৃসিংহ বহং ভজ শ্রী নৃসিংহ জয়। নৃসিংহ জয় জয় নৃসিংহ। প্রহ্লাদ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গ। জয় জয় নৃসিংহদেব। জয় জয় নৃসিংহদেব। জয় 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 নৃসিংহদেব কি নৃসিংহদেব বলে, ও মন্দির ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্ন রাজার সঙ্গে সম্প্রীত করো। পরে একদিন ওই জায়গায় মন্দির করবেন। বিশ্বাবসু রাজা মন্দিরের তলায় যে মন্দির আপনারা দেখে আসছেন, দেখবেন ওর তলদেশে বিশ্বাবসু রাজা ধ্যানস্থ। ব্রহ্মা 4 দিনে মন্দির নির্মাণ করে জগন্নাথের ভোগের ব্যবস্থা করলেন। 52 ভোগ। 52 ভোগ। 52 ভোগ মানে জগন্নাথের ভোগের চাল হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যাবে না। চালের নামটা বলি, সরু সুতোর মতো চাল, কয়া ধানের চাল, কলা কালিন্দি, উড়াইয়া, এই 3 প্রকার ধান চাষ হয়। লক্ষ্মী জলায় ওই গাল রাজার বন্দান, সেখানে আপনারা কেউ যান না, যাবেন। প্রতিদিন ধান চাষ হয়, প্রতিদিন ধান ফুলে, এক পাকে এক ফুলে এক
কাটে এক তুলে। স্কন্দ পুরাণের কথা, ব্যাসদেবীর সব উচ্ছিষ্ট। যা তত্ত্ব বলি না কেন, যে বিষয় আপনাদের শ্রবণ করাই না কেন, সব ব্যাস। আজকে আপনাদের 18 নালার কথা বলব। জগন্নাথের 18 নালার কথা যারা করিবেন শ্রবণ, মরণান্তে সহজে বৈকুণ্ঠে করিবেন গমন। 18 নালাতে গিয়ে যারা গড়াগড়ি দেবে, রঘুনাথ দাস ওই 18 নালার সরা অন্ন কুড়িয়ে ভারত মহাসাগরের জল দিয়ে ধৌত করে নবনবিহীন এক গ্রাস তাকে মহাপ্রভু কাড়িয়ে খেয়েছে। একই কথা। জগন্নাথ, এ তোমার কি অলৌকিক লীলা। জয় জয় জগন্নাথ সচির নন্দন। আর জয় জয় জগন্নাথ সচির নন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন। সচির নন্দন। ত্রিভুবনে করি যা চরণ নীলাচলে শঙ্খ চক্র কলা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। নদিয়া নগরীর দণ্ড কমণ্ডল। নদিয়া নগরে দণ্ড কমণ্ডল। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আর কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করে। আর গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। রাধা রানীর ভাবে ভেল ওরাই। হরে কৃষ্ণ নাম গোরা করল প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করল প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জড় হার। বাসুদেব ঘোষ কহে করি জড় হার। বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে করি জড় হার। যেই কৃষ্ণ সেই গোরা সেই জগ। যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ। তিন দেহ এক প্রাণ, তিন দেহ এক প্রাণ। গৌর কৃষ্ণ জগন্নাথ তিন দেহ এক প্রাণ। জয় দাও জয় হরি বল হরি বল হরি বল। আপনারা এবার কাঠে গনুন 18টা।
18 নালার নাম বলি। ইন্দ্রসেন, ইন্দ্রবজ্র, ঈশানাক্ষ, ইন্দ্রকেলি, ইন্দ্রলাক্ষ, ইষুবজ্র, অহিল্লা, অর্কগবাদিত্য, অঙ্গনাভি, অহোমিকা, অরুণাক্ষ, অপ্রাজিতা, অজয়, অরবিন্দ, অনহিক, জমঘল, চিত্তরম্ভ, চিদানন্দ, তনুদ্ভব। হয়েছে 18। কেউ কিছু বলবেন না, আমাকে দেবেন না, আপনারা সব নিয়ে নেবেন, দেবেন না। হ্যাঁ কি গো মা, আর একবার বলবো, হরি বল। 19টা যদি হয় বলবেন, ভুল তো আমার হতে পারে। একটাকে, একজনকে, আবার একটা নালাকে দুবারও তো বলতে পারি, স্মৃতিভ্রংশ। সেই যেমন বললাম যে বিশ্বকর্মার ছেলের নাম কি, দুটি নাম পরে আসে, এই এসেছে, দারু ব্রহ্ম, পদ্মনিধি। এগুলো বয়স হলে হয়, তবে আপনাদের কৃপায় আবার এসে যায়। কারণ ভগবান বলছে ভক্তের পাওনা দেবে না, বিস্মৃতি আমি স্মৃতিতে জগিয়ে দেব, দিয়ে দিয়ে। ইন্দ্রসেন, ইন্দ্রবজ্র, ঈশানাক্ষ, ইন্দ্রকেলি, ইন্দ্রলাক্ষ, ইষুবজ্র, অহিল্লা, অর্কগবাদিত্য, অঙ্গনাভি, অহোমিকা, অরুণাক্ষ, অপরাজিতা, অজয়, অরবিন্দ, অনহিক, জমঘল, চিত্তরম্ভ, চিদানন্দ, তনুদ্ভব। কটা হলো? আপনার চরণে ধন্যবাদ। হরি বল। একে তো বৈষ্ণব, আমার প্রণম্য, পিতৃতুল্য। 19টা বলেছি, 19টাই বলেছি। আপনারা বলছেন না কেন? অসুবিধা হলে ঘিরে ফেলবেন আমাকে। ভাষায় যদি ভুল হয়, শ্লোকে যদি ত্রুটি হয়, সংস্কৃত শ্লোক তো বলছি, কীর্তনে যদি সংস্কৃত শ্লোক না বলা হয় ভগবান সন্তুষ্ট নয়। শ্রীমদ্ ভাগবতম যত্র শ্লোক শ্লোকার্ধমে বচ তত্রাপি ভগবান কৃষ্ণ বল্লভী বিরাজতে। শ্রীকৃষ্ণ। যেখানে গায়ক বা পাঠক ভাগবতের একটি শ্লোক বিস্মৃতি মনে নাই, অর্ধেক শ্লোক পাঠ করলেন, শ্লোক শ্লোকার্ধ মানে অর্ধেক শ্লোক সংস্কৃত। মে বচ, তিনি বললেন শ্লোকার্ধ মে বচ তত্রাপি ভগবান কৃষ্ণ তৎক্ষণাৎ। তত্রাপি মানে তৎক্ষণাৎ ভগবান কৃষ্ণ, কৃষ্ণ বল্লভী রাধারানীকে নিয়ে অধিবাস করে আপনারা এনেছেন, কিন্তু আমি যদি না হাজির করাতে পারি তাহলে আমার কি? হরি বল। ভক্ত ভগবানকে কীর্তন শোনাতে হবে। প্রতি দেহে ভগবান আছে,
ওই যে হৃদয়ে জগন্নাথ, হৃদয়টা কোথা? এখানে। কতটা জায়গায় আছে? সবার হৃদয়ে এই জায়গায় না। কেশাগ্র শতভাগস্য শতাংশ করি, একটি কেশের অগ্রভাগকে নিতে হবে আগটা, শুধু তাকে 100 অংশ করতে হবে। তার 1 অংশকে নিয়ে 100 অংশ করলে যতটা পাওয়া যায় ততটা জায়গায় এখানে ভগবান বিরাজ করিতে। হরি বল। কেশাগ্র শতভাগস্য শতাংশ করি, তার মধ্যে সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি, তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গম তির্যক জল স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি আমরা অতি অল্পতর, ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, বেদনিষ্ঠা অর্ধেক, বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম নাহি গণে, ধর্মকে গণ্য করে না। ধর্মাচারী মধ্যে বহু আচারী, ধর্মের মধ্যে ধর্মাচারী মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্ত হইতে হয় দুর্লভ। কোটি কোটিতে একজন। তবে ঠাকুর রামকৃষ্ণ বললেন, ভক্ত সঙ্গে যদি অভক্ত, গলায় মালা নেই, তিলক নেই, কিছু নেই, অফিসে যায়, অমেধ্য খায়, হরিনাম শুনতে এসেছে, তাহলে সে কি ভক্ত হয়? ঠাকুর রামকৃষ্ণ বললেন হয়। আমি বেলুড় মঠে 2 বছর কীর্তন করেছি, আজ থেকে 20 বছর আগে। ভালো ভালো জায়গায় আমার স্থান হয়েছে, দক্ষিণেশ্বরে। ভক্ত সঙ্গে অভক্ত ও সেও ভক্ত হয়। বাবা ভক্ত সঙ্গে অভক্ত সেও ভক্ত হয়। অগঙ্গার জল যেমন গঙ্গাতে পড়য়, আহায় অগঙ্গার জল যেমন গঙ্গাতে পড়য়, জল যেন গঙ্গাতে পড়ো। বর্ষাকালে জলপ্লাবিত হয়, আবার কার্তিক অগ্রহায়ণ মাস, পৌষ মাস এলে জল গঙ্গায় চলে যায়। তখন আপনি কি বলবেন আমার এই দক্ষিণ 24 পরগনায় তালদির জল, না আমি বলবো মেদিনীপুরের দামোদরের জল? অগঙ্গার জল ভক্ত সঙ্গে অভক্ত, ঠাকুর রামকৃষ্ণের বাণী। ভক্ত সঙ্গে অভক্ত ও সেও ভক্ত হয়। অগঙ্গার জল যেমন গঙ্গাতে পড়য়, গঙ্গা জল হয়ে যায়, গঙ্গা জল হয়ে যায় গঙ্গায় গিয়ে পড়লে, গঙ্গায় গিয়ে যদি গঙ্গা জল হয়ে যায়। 52 বাটি ভোগ ব্রহ্মা সৃষ্টি করে গেলেন। কয়া ধানের চাল, নিচে মাটির হাঁড়ি, তার উপরের হাঁড়িতে খেসারির ডাল। এ ডাল চাল কোথায় তৈরি হয় একটু পরেই আসছি।
কয়া ধানের আর আর এক ঘন্টা আছে। 12 1 ঘন্টা আছে তো সময়। আচ্ছা আপনারা যা বলবেন, যদি বলেন আধ ঘন্টায় করে দিন আধ ঘন্টা, 1 ঘন্টা বলেন 1 ঘন্টা, কারণ পরে দল আছে তো। আচ্ছা ঠিক আছে, যদ ভাবি না তদ ভাবি ভাবিছেন না তদন্যথা, যাহা হইবে তাহা হইবে, যাহা হইবে না তাহা কখনোই হইবে না। মাঝখানে আস্তে 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 রাজা মশাই বাড়িতে শয়নে আছেন, আর এদিকে 52 বাটি ভোগ। তাহলে নিচের হাঁড়িতে চাল আর জল, কি ধানের চাল? কয়া। আবার কোন দিন কলা কালিন্দি হয়, আর কোন দিন ওরাইয়া চাল হয়। বেশিরভাগ কয়া ধানের চাল। তার উপরের হাঁড়িতে খেসারির ডাল, তার উপরের হাঁড়িতে শাকসবজি একসঙ্গে দিয়ে, এই 3টে হাঁড়ি, একটা চুল্লি উনুন, 3 ত্রিক্ষে 9টা হাঁড়ি বসিয়ে দিয়ে পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এলেন। বাইরে এসে হরিবোল 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 জগন্নাথের গুণগান গাইতে লাগলেন। দরজা বন্ধ 15 মিনিট। 15 মিনিটে কি জগন্নাথের গান হবে? হে জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, কৃপা করো জগন্নাথ, কৃপা করো কৃপা করো। 15 মিনিট ডাকতে লাগলেন, হে জগন্নাথ, হে বলরাম, হে সুভদ্রা, হে সুদর্শন, কৃপা করুন কৃপা করুন কৃপা করুন। 15 মিনিট পরে গিয়ে দেখলেন হে জগন্নাথ, কোন হাড়ির তলায় কালির দাগ নেই। জগন্নাথের ভোগ হলো, প্রতিদিন হয়। আর একটা রন্ধনাগার আছে যেখানে হাজার হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা হয়। সেটা 752 চুল্লি, মানে উনুন। এক টিপে হাঁড়ির উপরে হাঁড়ি, 1500 হাঁড়ি ওঠে। তবে জগন্নাথে আলুও চলে না, নারকেল, মানকচু, খেসারির ডাল, মুগের ডাল চলে না, শাকসবজি ইত্যাদি। তবে নারকেল প্রতিদিন চাই। জগন্নাথের অলৌকিক লীলা। একদিন ইন্দ্রদ্যুম্ন রাজা পাশে বাড়িতে শয়ন করেছেন, ঠাকুর মন্দিরের পাশে। সে বাড়ি আর নেই, এখন ভেঙে গেছে। হা জগন্নাথ 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 জগন্নাথ। আর ওই যে শেষের ছেলেটির নাম বললাম, তনুদ্ভব, শেষে ছোট, সকলের ছোট, ও হচ্ছে দাসী পুত্র। ইন্দ্রদ্যুম্ন রাজার এক দাসী ছিলেন, তার নাম ত্রৈলোকিনী। ত্রৈলোকিনী দাসী পুত্র তনুদ্ভব যুধিষ্ঠিরের মতো ধর্মশালী, দেবরাজ ইন্দ্রের মতো শক্তিশালী, আর যমরাজ ধর্মরাজের মতো ধর্মপরায়ণ, তেজস্বী,
সর্বগুণে পরিপূর্ণ পিতৃ মাতৃ ভক্তি দাসী পুত্র হইলেও ত্রৈলোকিনী দাসী এসে দেখলেন দরজা বন্ধ, রাজা মশাই শয়ন করেছেন, উনিও ত্রৈলোকিনী দাসী মাথার কেশ গুচ্ছ, এই আমাদের হচ্ছে চৈতন্য, মাগো আপনাদের হলো খোপা, তাই তো, কিন্তু ওকে সংস্কৃতে বলে কবরী। কবরীটা খুলেছেন ত্রৈলোকিনী দাসী। কবরী খোলার মন্ত্র নম গচ্ছন্ত সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠত্ত্রাচলা লক্ষ্মী কবরী মুক্ত কর্মহম। খুলতে হয় এই মন্ত্র বলে। আর বাঁধবারও মন্ত্র আছে, ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ কবরী বন্ধং কর্ম। আমাদের আস্তে আস্তে সব ভুলে যাব যে আমি আমাদের শিখা বন্ধন, শিখা মোচন। নম গচ্ছন্ত সকলা দেবা, যাও সব দেব দেবী চলে যাও, এই শিখা খুলবার সময়। নম গচ্ছন্ত সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠত্ত্রাচলা লক্ষ্মী। লক্ষ্মী তুমি থাকো, তোমাকে ছাড়বো না। ওই জন্য তো আমাদের সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। লক্ষ্মী তিষ্ঠত্ত্রাচলা লক্ষ্মী শিখামন্ত করমহম। এবার বাদবার মন্ত্র ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখাবন্ধম করমহম। যার ইচ্ছা হবে আমাকে ফোন করে জানাবেন, ফোন নাম্বার নিয়ে নেবেন, আমি ফোনে বলে দেবো। তারপরে এরা তো সব ইউটিউব করছে না কি করছে, যা করছে করছে। তাহলে কেশগুচ্ছ ফেলে দিয়ে রাজার দক্ষিণ হস্তের উপরে কেশগুচ্ছ ফেলে দিয়ে ত্রৈলোকিনী দাসী শয়ন দাসী প্রসাদের পাশে ঘন্টা বেজে গেছে। পূজারী পান্ডা প্রসাদের পাতা নিয়ে আসছে। হরি বল, রাধে রাধে। দরজা বন্ধ। রাজা বাবা, রাজা বাবা, রাজা বাবা, রাজা বাবা, কে না প্রসাদ এনেছি, জগন্নাথের ভোগ, প্রসাদ সেবন করুন। ত্রৈলোকিনী দাসী দক্ষিণ হস্তের উপরে তার কেশগুচ্ছ ফেলে দিয়ে নিদ্রা মগ্ন, বাম হস্ত উবু করে ইন্দ্রদ্যুম্ন রাজা প্রসাদ নিচ্ছে। পান্ডা চলে গেলেন, বাম হস্তে প্রসাদ পেলেন। জয় জগন্নাথ।
মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। বহু শত জন্ম যদি পুণ্য করে থাকে, প্রসাদে বিশ্বাস হয়, তবে ইহলোকে প্রসাদ পেয়ে দক্ষিণ কর্ণে গঙ্গা। গঙ্গা আমাদের ডান কানে, তাই ব্রাহ্মণ বৈষ্ণবগণ প্রস্রাব পায়খানা ফেরবার সময় উপবিত পৈতাকে ডান কানে তুলে। ডান কানে গঙ্গা, হাত মুছে বসে পড়েছে। ঠিক আমার মনুষ্য জন্ম, ঠিক আমি ইন্দ্রত্বপূর্ণ। দেবতারাও প্রসাদ কামনা করে, আর আমি সেই প্রসাদ মায়া মোহ ভরে বাম হস্তে পান্ডাজি দিলেন, তাতেই আমি ভক্ষণ করে ডান হস্তে ডান কানে হাত মুছলাম। না না না, রাত শেষ হোক, না না না, হাত রাগব না, না না জগতে কলঙ্ক রটে যাবে। আমি রাজা হয়ে আমার সেবিত বিগ্রহের প্রসাদ আমি বাম হস্তে কাল সকালে কাটব। জগন্নাথের অলৌকিক লীলায় যাহার নাহি কো বিশ্বাস, ইহকাল পরকাল তার হয়। ত্রৈলোকিনী দাসী বলছে, এর জন্য তো আমি অপরাধী। প্রভু হে রাজা, আমি তো অপরাধী, চরণে ধরি মিনতি করি। না না, আপনি
এত ভ্রান্ত হবেন না, আপনি স্থির হন চরণে ধরি না। আগামীকাল সকালে আমি হাত কাটবো, বলছি কাটবো, প্রতিজ্ঞা। হরে কৃষ্ণ। কোথায় কোথায় সকাল বেলায় বহু লোকের ভিড় হয়েছে। আজ্ঞাবাহী লোককে বললেন, দাও একটা আমাকে শানিত তরবারি দাও। হরি বল। সবাই অবাক চেয়ে আছে। ক্ষোভ, দুঃখ, মনে মনে ব্যথা আর দুঃখ, মানে ক্ষোভে দুঃখে বামহস্ত কর্তন করিল। বলে রাধা গোবিন্দ, বল শ্রী রাধা গোবিন্দ। ক্ষোভে দুঃখে বামহস্ত কর্তন করিল। ছেড়ে দে। ঠিক বাজনা হচ্ছে কিনা আপনারা বলবেন। ক্ষোভে দুঃখে বামহস্ত কর্তন করিল। জগন্নাথ কৃপা বলে হাত বাহির হলো। হ্যাঁ গো মা, জগন্নাথ কৃপা বলে হাত বাহির। অলৌকিক লীলা গো, অলৌকিক লীলা গো। আরে অলৌকিক লীলা গো। সবাই জয় রাম, জয় সঙ্গে সঙ্গে একটা নূতন হাত বেরিয়ে গেল। রক্তের কোনো চিহ্ন নাই। বলেছি একটু আগে, ভগবান কৃষ্ণের, ভগবান গৌর হরি জয় জগন্নাথ দেবের অলৌকিক লীলায় যাহার নাহি কো বিশ্বাস, আকাশ ভাঙিয়া পড়ুক তাহার মাথা। আমি বলছি না, আমার গুরুদেব বলছেন। আমার কীর্তন জগতের 10 জন গুরুদেবের 7 জন পণ্ডিত ব্রাহ্মণ। সব চলে গেছে, আমার অন্ধকার হয়ে গেছে। এখন গ্রন্থ আর আপনারা। গতকাল কীর্তন ছিল না, রাত্রি 1টা পর্যন্ত পড়েছি। হরি বল। এই নেশাটা যেন থাকে, না পড়ে তো পণ্ডিত হওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কাটা হাতটা কি হলো? কাটা হাতটা নূতন হাত, দক্ষিণ হাত দিয়ে
মৃত্তিকা খনন করে রাজা নিজেই মাটিতে প্রথিত করে তা থেকে একটা ফুলের গাছ হলো। সেই ফুল মহাপ্রভু উড়িষ্যায় পড়তে ভালোবাসতেন। ফুলের নামটি হলো দমনক ফুল। দমনক নাম হলো কেন না, ইন্দ্রিয় দমন করেছে। জ্ঞানেন্দ্রিয় 5, কর্মেন্দ্রিয় 5, চোখ, কান, নাক, জিভ, চামড়া জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। কর্মেন্দ্রিয় বাক, এই যে কথা বলা, পা দুটি, পানি, হাত, পায়ু, পায়খানার দ্বার, উপস্থ প্রস্রাবের দ্বার। এই 10 ইন্দ্রিয়কে চালনা করে মন উত্তেজিত হয়ে কাটলো হাত, উঠলো মাটিতে, ফুলের গাছ হলো দমনক ফুল। আর সেই ফুল আমাদের দেশে বাংলায় হলো মিনি গন্ধরা। কিছু নতুন কথা পাওয়া গেল। জয় জয় ইন্দ্র তুবন যার কীর্তি নীলাচল ধন্য। জয় 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 ইন্দ্রদূর্ণ যার কীর্তি নীলাচল ধন্য। কেবলমাত্র জগন্নাথ জগন্নাথে হয় আপন। রাধা গো বৃন্দাবন রাধা গো বৃন্দাবন। মাত্র জগন্নাথ জগন্নাথে
যুগ্ন আহ হরি বল 52 বাটি ভোগ প্রতিদিন চলছে